আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে যেই দোয়াটি পড়লে যত কঠিন কিছু চান না কেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনের আশা পূরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এটি হলো ইসমে আজমের দোয়া। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমার নাম ধরে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাই বলেছি, মনের আশা পূরণের খুবই কার্যকারী একটি দোয়া। মনের যত আশা আছে তা পূরণের জন্য এই দোয়ার আমলটি অবশ্যই করবেন। তাহলে চলুন মূল দোয়া সম্পর্কে আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক, মনের আশা পূরণের দোয়া এবং আমল করার পূর্বে এই কথাগুলো জেনে রাখা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি আল্লাহর কাছে যা ইচ্ছা তাই চাইতে পারেন, যত খুশি ততই চাইতে পারেন, তবে দোয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহর পরিকল্পনায় চূড়ান্ত পরিকল্পনা। দর্শক, খেয়াল করে শুনুন, অনেক ভিডিওতে আপনি দেখতে পাবেন যে এই আমলটি করলে 24 ঘন্টার মধ্যে আপনার দোয়া কবুল হবেই হবে। সেই আমলটি করলে 3 দিনের মধ্যেই মনের আশা পূরণ হবে, এই রকম অনেক অসংখ্য ভিডিওতে আপনি দেখতে পাবেন। এটা করলে ফল পাবেনই, তবে কোন দোয়া করলে বা কোন দোয়ার আমল করলে একদিন বা এক সপ্তাহের ভিতরে মনের আশা পূরণের গ্যারান্টি কেউই দেয়নি, এইগুলো সব ফালতু কথা। এসব রং চকচকে কথা বলে মানুষের ঈমানকে নষ্ট করা হচ্ছে। ধরুন কেউ আপনাকে বলল, এই সূরাটি 100 বার পড়লে বা এই কাজটি করলে 1 সপ্তাহের মধ্যে আপনার দোয়া কবুল হবে। আপনিও আশা নিয়ে খুব মনোযোগ দিয়ে সেই আমলটি করলেন, কিন্তু দেখলেন 1 সপ্তাহ পরে আপনার দোয়া কবুল হলো না। তারপর দেখতে দেখতে 2 থেকে 3 বা 4 সপ্তাহ কেটে যাওয়ার পরে আপনার আশা পূরণ হলো না, তখন ওই সূরাটির উপর থেকেই আপনার বিশ্বাস উঠে যাবে। আপনি হয়তো তখন ভাববেন যে আল্লাহ আপনার কথা শুনছেন না, বা এত বারবার বলার পরেও আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন। এতে করে হয়তো ভবিষ্যতে অন্য কোনো আমল করার ক্ষেত্রে আপনার বিশ্বাস কমে যাবে। প্রিয় দর্শক, তাই বলছি, এইসব ঈমান নষ্ট করার কথা শুনে লাফাবেন না, কারণ আল্লাহ তাআলা আপনার মনের আশা একদিনও পূরণ করতে পারে, আবার 1 বছর পরেও পূরণ করতে পারেন। আবার হয়তো আপনার এই দোয়ার বিনিময় আপনার জন্য যেটা কল্যাণময় সেটাও দিতে পারেন, যা আপনি আশাও করেননি। আপনার কাজ হলো শুধু ঈমান ঠিক রেখে হতাশা না হয়ে ধৈর্যের সাথে আমল করে যাওয়া, বাকিটা আল্লাহর ইচ্ছা। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, যারা বলে যে একদিনের মধ্যেই আশা পূরণ হয়ে যাবে বা 24 ঘন্টার মধ্যেই আপনি ফলাফল পাবেন, এমন লোকদের কথা শুনে আপনারা বিভ্রান্তিতে পড়বেন না। দর্শক, তাহলে চলুন আমরা মনের আশা পূরণের সেই মূল ইসমে আজমের দোয়া সম্পর্কে আলোচনা করি। দর্শক, মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তা সম্পদ নয়, কোনো উপায় বের করতে পারে না। সেই সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসমে আজমের আমল কিন্তু কি? সেই ইসমে আজম হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তা জানা খুবই জরুরি। দেখুন ইসমে আজমের কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ফজিলতপূর্ণ, আর ইসমে আজম সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন তা আপনাদের জানতেই হবে। মনের একান্ত আশা পূরণে কোনো মানুষের প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সেই কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতার নানাবিধ চেষ্টা সাধনা করে থাকে। মানুষ কোনোভাবেই যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকারী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। দর্শক, ইসমে আজম হলো মহান আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজম
আজমের আমলের মাধ্যমে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা সেই চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, আল্লাহ তাআলাকে ডাকলে তিনি বান্দার সেই ডাকে সাড়া দেন। আর এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে অনেক বর্ণনা রয়েছে। আবার অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তবে আমরা আজকে যেই ইসমে আজমের দোয়া করার কথা আপনাদেরকে বলবো, মনের আশা প্রত্যাশা পূরণের জন্য আজকে আমরা যেই ইসমে আজমের দোয়াটির কথা বলতে চাচ্ছি সেটি সম্পর্কে শুনুন। ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায়। তা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এইভাবে বলতে শুনেছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই শব্দটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি এক সত্তা স্বয়ং সম্পূর্ণ। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। দর্শক, স্ক্রিনের মধ্যে দোয়াটির বাংলায় উচ্চারণ সহ দেয়া হয়েছে, আপনারা সেখান থেকে দোয়াটি মুখস্থ করে নেবেন। তার আগে এই দোয়াটির আমল আপনারা কিভাবে করবেন, কোন নিয়মে আমল করলে আপনাদের মনের আশা পূরণ হবে তার সম্পর্কে জানুন। এক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাতে তার দোয়া এইভাবে করতে শুনেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করছে। যেই নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যেই নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস। এই হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হলো সেই দোয়া যাকে ইসমে আজম বলা হয়। সুবহানাল্লাহ। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই এই হাদিসকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসাবে আখ্যায়িত করেছেন। প্রিয় দর্শক, এই ইসমে আজমের দোয়াটি পরে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়াগুলো পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা, আল্লাহকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণ করার আবেদন করা। প্রিয় দর্শক, তাই আমলটি আপনারা কিভাবে করবেন, কোন নিয়মে করবেন তা শুনুন। ইসমে আজমের দোয়াটির আমল যেইভাবে করবেন তা হলো, আপনি ফরজ নামাজ শেষ করে আপনি নিয়মিত যে আমলগুলো করেন সেই আমলগুলো করার পর আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন সেটা আপনার ইচ্ছা। আপনি চাইলে 3 বার পড়তে পারেন, চাইলে 5 বার, চাইলে 7 বার এবং কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। কয়েকবার দুরূদ শরীফ পড়ার পরে আপনি এই ভিডিওটির স্ক্রিনে যেই দোয়াটি দেখতে পাচ্ছেন, ইসমে আজমের এই দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়াটি কয়েকবার পড়বেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দুরুদের পরে এই দোয়াটি কয়েকবার পড়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো আল্লাহর সামনে তুলে ধরবেন। সেটা মোনাজাতের মাধ্যমে হোক অথবা মোনাজাত ছাড়া হোক, আপনি সুন্দরভাবে ভদ্রতার সহিত বসে এই আমলটি আপনি করবেন। আবার এই
দোয়াটি পাঠ করার পরে আপনার কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো আল্লাহর সামনে তুলে ধরার পরেও কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। অর্থাৎ বোঝা গেল এই দোয়াটি এবং আপনার কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো আল্লাহর সামনে পেশ করার আগে এবং পরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। দর্শক, প্রত্যেক নামাজ শেষে এই দোয়াটি আপনারা নিয়মিত করে যাবেন। তবে দোয়ার পরে ফল পাবার ক্ষেত্রে কিছু কথা আপনারা অবশ্যই মনে রাখতে হবে। আমি আগেই বলেছি এবং এখনো বলছি, আপনি দোয়া করে হতাশ হবেন না, আপনি দোয়া করে কোনো তাড়াহুড়া করবেন না যে কেন আমার দোয়া এখনো কবুল হয় না, এইরকম কোনো তাড়াহুড়া করবেন না। আপনার জন্য অনুরোধ করছি, আপনি নিয়মিত দোয়া করে যাবেন। আল্লাহ দোয়া কবুল করুক আর নাই করুক, একটা কথা মনে রাখবেন, আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে অবশ্যই আল্লাহ আপনার আশা পূরণ করবেন। সেটা 10 দিন পর হোক, 1 বছর পর হোক, 1 দিন পর হোক, 1 সপ্তাহ পরে হোক বা 10 বছর পরে হোক, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। দেখুন প্রিয় দর্শক, দোয়া কবুল হওয়ার কয়েকটি নিয়ম কানুন আছে। আপনি যা আল্লাহর কাছে চান, হয়তো আল্লাহ সেই জিনিসটি আপনাদেরকে দিবে, অথবা সেই জিনিসটার বদৌলতে, দোয়ার বদৌলতে আপনাকে বড় বড় কোনো বিপদ থেকে রক্ষা করবেন, অথবা আপনি আল্লাহর কাছে যা চেয়েছেন তার বদৌলতে আপনাকে আল্লাহ তাআলা এমন কিছু দিবে যা আপনি কখনো কল্পনাও করেননি। মোট কথা হলো, আপনি যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করেন তা আল্লাহ অবশ্যই কবুল করেন, সেটা যেই দিক থেকেই হোক না কেন। তাই অনুরোধ করছি, দয়া করে নিরাশ হবেন না যে কেন এখনো আমার দোয়া কবুল হয় না, এই রকম কোনো শব্দ মুখ থেকে বের করবেন না। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল বাজিয়ে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের দোয়াগুলোকে কবুল মঞ্জুর করে নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।